সন্তান হয়। পরিচয় বাপ থেকে, মায়ের থেকে নয়। আব্দুল্লাহ ইবনে ওমর, দেখেন আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবাইর, কথা বুঝতে পারছেন না? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তো পরিচয় হলো বাপ থেকে, ছেলের থেকে নয়। আপনার ছেলের থেকে পরিচয়, বাবাজি বাপ থেকে পরিচয়। তাহলে সন্তান যদি না হয় তাহলে তার বংশই শেষ। নবীজির 4টি পুত্র সন্তান, কাসিম, তৈয়ব, তাহির, ইব্রাহিম, 4টি পুত্র সন্তান আল্লাহ দিয়ে আল্লাহ ছোটবেলায় তুলে দিলেন। 4টা ইন্তেকাল করে গেলেন। আল্লাহ মাসলিহাত দেখুন, ইন্তেকাল করবে, এবার কাফির বেদিনের পগল দাবাচ্ছে। আপনার নবী নির্বংশ নবী, এই বাতিটা, এই বংশেরা বাতিকে জ্বালাবে, শেষ। আল্লাহ পাক নবীও চিন্তা করছেন, তাই তো আল্লাহ পাক ওহী করলেন। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানালেন, হাবিব আপনার জন্য আমি আইন কানুন চেঞ্জ করে দিলাম। নবীর জন্য এই জন্য আমি বলি, আমাদের পৃথিবীর সকলের আইন কানুন আর মুস্তাফার আইন কানুন আলাদা, এক নয়। যে বলে মৌলবীরা ওকে জানে না, জানে না, পড়াশোনা করেছে কিন্তু জানে না। নবীর আইন আলাদা, আমাদের আইন আলাদা। নবীর কানুন আলাদা, আমাদের কানুন আলাদা। আপনারা বলবেন যেমন বুঝতে পারছি না হুজুর কি বলছেন। আইন, আইন তো সকলের জন্য সমান হবে। আচ্ছা, যদি তাই বলেন তাহলে একটু বলি, একটা, হাজারো আছে, আমি একটা বলি বোঝানোর জন্য। বাবাজি, ওযু অবস্থায় যদি কেউ ঘুমিয়ে পড়ে, ডেক লাগিয়ে বা বালিশে মাথা দিয়ে গড়াতে গড়াতে চোখ লেগে গেল, ওযু থাকবে? আরে কথা বলে না সবাই, বলো না, ওযু থাকবে তো? কোন পৃথিবীর কোন বলে দেবে মাসলা? ফাকিহগণ বলবেন, সমস্ত ফাকিহগণকে জিজ্ঞেস করুন, ওযু নষ্ট হয়ে যাবে। চোখ লেগে গেছে, ওযু নষ্ট হয়ে যায়। নামাজ পড়তে গেলে আবার পুনরায় ওযু করে নামাজ পড়তে হবে। তাহলে পৃথিবীর সকলের ঘুমে, শেখ গাউস আজম পীরানে পীর দাস্তেগীর আব্দুল কাদির জিলানী আল বাগদাদি হোক না কেন, উনি তো বিশ্বের উনির বাদশাহ, তিনিও যদি ঘুমিয়ে পড়ে, ঘুম অবস্থায় যদি ওযু অবস্থায় ঘুমিয়ে পড়ে, ওযু নষ্ট হয়ে যায়। ভালো করে বুঝবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওযু অবস্থায় ঘুমিয়ে পড়ে, ওযু নষ্ট হয়ে যায়। কিন্তু দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যদি ওযু অবস্থায় ঘুমিয়ে পড়েন, নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না। নবীজি ঘুম থেকে উঠে নামাজ আদায় করে ওযু ছাড়া। তাহলে বোঝা গেল নবীর কানুন আইন বুঝো, আগে বোঝো, লড়াই তো কবে হাতে, বুঝো। ওই মৌলবীদেরকে বোঝাও। মৌলবী তো সবাই, কোরআন হাদিস সবাই পড়ে, বোঝে কজন? নবীর আইন আমাদের আইন আলাদা। সকলের ঘুমে ওযু নষ্ট হয়, নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না। এবার প্রশ্ন আসবে, কেউ মৌলবী বলবেন, আপনাদেরকে বলতে পারে, হ্যাঁ নবীর ঘুমে ওযু নষ্ট হয় না কেন? কেন উত্তর দাও। আপনারা কি উত্তর দেবেন? উত্তরটা আমি আবার নভেম্বরে যখন আসবো এই মাহফিলে উত্তরটা শেখাবো। আজকে রাখছি, মনে করে দেবেন, লিখে রাখবেন। তোমরা দুজন শুনবে তো? সবাই শুনবেন? তোমাদের মৌলবীরাই ওয়াজ করে না। এখন সেই মৌলবী শরীয়তি মৌলবী প্রশ্ন করতে পারে, নবীর ঘুমে তোমার হুজুর বলেছেন নবীর ঘুমে ওযু নষ্ট হয় না, দলিল 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 চাইবে। আমাদের কাছে দলিল চাই, একটু কথা দলিল দিচ্ছি, অসুবিধা নেই, দলিল দেব। তবে আবার একটু কথা, দলিল চান নেন। হাদিস শরীফ নবীজির পাক জবানের পাক কথা, নবীজি বলছেন, আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ।
বুখারী শরীফের হাদিস, নবীজি বলছেন আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, আমি রাসূল সব জ্ঞানে থাকি, সব জানতে পারি। আর আমরা ঘুমিয়ে গেলে চোর চুরি করে নিয়ে চলে গেলেও আমরা ঘুমালে, অনেক ঘুম আছে, লুঙ্গি যদি খুলে নেয়, না না আসুন না কথা বলবো, লুঙ্গি যদি খুলে নেয় তাও এমন ঘুম আছে, তাও টের, এটা আমাদের ঘুম। আমরা ঘুমালে পেছনে রাস্তা দিয়ে বাতাস বের হলে টের পাই না। যার জন্য আমাদের আইন হলো ঘুম লেগে গেলে ঘুম থেকে উঠে 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড হোক, চোখ লেগে গেলে আপনি আবার আপনাকে উঠে টেক লাগিয়ে যদি ঘুমিয়ে পড়ে, উঠে আপনাকে ওযু করে নামাজ পড়তে হবে। আর নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না কেন? নবীজি বলছেন আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, আমি রাসূল সব জ্ঞানে থাকি, সব জানতে পারি। তাহলে নবীর আইন কানুন আর আমাদের কানুন একটা সমান? জোরে বলুন সমান? সমান নয়। হ্যাঁ বাবু একটু শুনুন একটা কথা, নবী তো নবীর সাথে আমাদেরকে এক করছেন কেন? মুলবিরা বলছে নবীর উপর ওহী নাযিল হয়, আমাদের উপর ওহী নাযিল হয় না, এছাড়া কোনো পার্থক্য নেই। ওই মুলবিকে আমার কাছে একটু বসাও না, আমি একটু জিজ্ঞেস করব, উত্তরটা দিয়ে দেবেন। দেখা যাবে না নিচে উত্তরটা আমাকে দিয়ে দেবে, আমি কয়েকটা প্রশ্ন করবো, উত্তর দিয়ে দেবে, মেনে নেব। আমার দল বলকে নিয়ে আপনার দলে চলে যাব যদি বোঝাতে পারেন। কি গো আব্দুল সালাম, কেন আমরা কোনো কেউ করবো, তুমি বোঝাও। এদিকে লক্ষ্য করুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের মধ্যে এক করছেন কেন? নবী তো স্বয়ং হলেন শরীয়ত, যেটা করেন উম্মতের জন্য তা শরীয়ত হয়ে যায়। বুঝতে না? আচ্ছা বোঝাই ভাইয়ের আমার বাবাজিরা, একদিন সাহাবীরা, নবীর সাহাবীরা, এই যে কোরবানি গেল, ঈদের নামাজের পূর্বে, এবারে আমাদের ভারতে আপনারা শুনেছেন পশ্চিমবঙ্গে গরু কোরবানি চলবে না, সরকার এসেই নিষেধ করে দিয়েছে। তো মুসলমান বললো আমাদের মা এদিকে জবাই করা যাবে না, খাওয়া যাবে না। তো ভালো কথা, মুসলমান আলেম ওলামা আমরা বললাম ঠিক আছে, আইন পাস হয়েছে, আমরা খাবো না, অসুবিধা নেই। গরু কোরবানি দিতে হবে, ফরজ নাকি, ওয়াজিব নাকি, অসুবিধা অন্য, খাসি দেব, ছাগল দেব, বকরি দেব, দুম্বা দেব, হ্যাঁ আরো অন্য পশু আছে, সেই পশুর কোরবানি করবো, অসুবিধা নেই, নিষেধ করলাম। অনেকেই ফোন করেছে, গরু কিনে নিয়েছে, তখন অনেকেই তো জানে না, সব গরু কিনে রেখে যাবে, তারা ফোন করছে হুজুর আমরা ওই কোরবানি রাত্রিতে, ঈদুল আযহা 10 জিলহিজ্জা, রাত্রিতে আমরা কোরবানির নামাজের আগে রাত্রিতে ভোরবেলায় আমরা গরু কিনে নিয়েছি, আমরা যদি জবাহ করি আমাদের কোরবানি হয়ে যাবে। তো অনেকেই করেছে, এরকম করেছে, রাত্রিতে ভোরে কোরবানি করেছে বলে নামাজের পর করার দরকার ছিল, আগে করে দিয়েছে, কোরবানি কে মুলবি বলেছে হয়ে যাবে, অসুবিধা নেই, অনেকেই করে ফেলে। আমাকে প্রশ্ন করেছে, ফোন করেছে, আমি বললাম কোরবানি হবে না। সাহাবীরা এক সময় কি করলেন, এক সাহাবী কি করলেন, ঈদের নামাজের পূর্বে কোরবানি করে দিয়েছেন, নামাজের পূর্বে কোরবানি করেছে। আল্লাহ পাক বলছেন, হে সাহাবী আমি জানি তুমি যে কোরবানি করেছো আমার সন্তুষ্টি লাভের জন্যই করেছো, অসুবিধা নেই, আমি সব জানি, অন্তর্যামী, ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর, আমার রিজামানদির উপর তুমি কোরবানি করেছো, সব ঠিক আছে, তবে তোমার এই কোরবানি আমি আল্লাহ গ্রহণ করব না। কেন আল্লাহ? তোমার উদ্দেশ্যে যদি করি, নিয়ত যদি ঠিক থাকে, তোমার উদ্দেশ্যে যদি করি, তার কবুল করবে না কেন? কেন উত্তরটা আল্লাহ দিন। আল্লাহ পাক বলছেন তোমার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ঈদের নামাজ পড়ে এসে কোরবানি করেছেন, নামাজের পূর্বে করেননি। তোমরা যদি নামাজের পূর্বে কোরবানি করো তাহলে নবীর অনুকরণ হবে না। অনুসরণ হলো? অনুকরণ হলো? নবীর ইত্তেবা হলো? হলো না। আল্লাহ বলছেন যেখানে নবী
নামাজের পর কোরবানি করেছেন, সুতরাং নবীর নামাজের পর কোরবানিটা করাটা আমি ওটা পৃথিবীর মুসলমানদের উপর আমি ওয়াজিব করে দিলাম। কোরবানি যদি করো, এটাই শরীয়ত বানিয়ে দিলাম। ঈদের আগে কোরবানি হয় না, জবা হয়, কোরবানি হবে না। কোরবানি করতে চাও, নবী যেটা করেছেন ওটাই করো, আমি আল্লাহ গ্রহণ করব। তাহলে নবী তো নিজেই শরীয়ত, বোঝাচ্ছে না? নবী যেটা করেন ওটাই হয় শরীয়ত, ওটাই হয় শরীয়তে ফরজ ওয়াজিব হয়ে যায়। যেখানে নবী নেই সেখানে সেই ইবাদত হতে পারে না, পারে না, পারে না। কথা বুঝতে পারছেন না ভাইরা আমার, বাবাজিরা? তাহলে নবী যেটা করবেন সেটাই শরীয়ত। আল্লাহ পাক তাই কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করো, আর রাসূল যেটা নিষেধ করেছেন বর্জন করো। ব্যাস। আর তুমি এবছর যারা হজে গেছেন জিজ্ঞেস করুন, হজে কেউ গেছেন? এখানে কেউ হাজী সাহেব আছেন? এখানে কেউ হাজী সাহেব আছেন? হাত তোলেন তাড়াতাড়ি। ও হাজী সাহেব নেই একটা? কোন সালে গেছিলেন? গত বছর গেছিলেন? আলহামদুলিল্লাহ। হাজী সাহেব পাশে আছেন, জিজ্ঞেস করুন। কোরআন পড়ছি, কোরআন আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়। যখন তখন নামাজ পড়া যাবে না। ফজরের ওয়াক্তে ফজর, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, ইশার ওয়াক্তে ইশা পড়তে হবে। তাই তো নাকি? এটাই তো কোরআনের আইন আল্লাহ করে দিয়েছে। তাহলে এই আইনটা কি সব জায়গার জন্য? তো কথা বলে পৃথিবীর সব জায়গার জন্য। তা হাজী সাহেবকে জিজ্ঞেস করুন, আমি জিজ্ঞেস করি, আমিও জিজ্ঞেস করি, আপনারা জিজ্ঞেস করুন। হাজী সাহেব আরাফার ময়দানে মাগরিবের নামাজটা মাগরিবের ওয়াক্তে পড়েছিলেন তো? জিজ্ঞেস করুন। মাগরিবের ওয়াক্তে কোনো হাজী নামাজ পড়ে না। কোথায় পড়ে? মুজদালিফায় গিয়ে। সেটা ইশার ওয়াক্তে, রাত 10টা, 11টা, 12টায় পৌঁছাও, ওখানে মাগরিব পড়ো, তারপরে ইশা। ইয়া আল্লাহ, এ কি হয়? কোরআন বলছে ওয়াক্তে নামাজ পড়ো। নামাজের মধ্যে ওয়াক্ত হলো ফরজ, ফরজ, ফরজ। ফরজ ছাড়লে নামাজ হয় না। কোরআন আল্লাহ আইন বেঁধে দিয়েছেন। মুস্তাফা কি করলেন? আল্লাহ বলছেন আইন বেঁধে দিয়েছি, ওখানে গিয়ে কেউ নামাজ পড়ে না। এখন যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ বলছেন তার নামাজটা তার মুখে ছুঁড়ে মেরে দেওয়া হবে, গ্রহণ করবো না। কেন আল্লাহ? তোমার আইন মানবো, গ্রহণ করবে না কেন? আল্লাহ বলছেন আমার আইন ছিল ঠিক আছে, কিন্তু আমি বলেছিলাম নবী পাঠিয়েছি, তোমরা নবীর অনুসরণ করো, অনুকরণ করো, নবীকে ফলো করো। ব্যাস, তোমাদের কাজ হলো কোনো মাদ্রাসায় যেতে হবে না, কারোর কাছে যেতে হবে না, মুস্তাফাকে ফলো করতে থাকো। ব্যাস, তোমাদের ওটাই শরীয়ত। আমি ফলো করো। উনি সোজা হয়ে দাঁড়াবেন, তোমরাও দাঁড়াও। উনি ঝুঁকবেন, তোমরাও ঝুঁকো, ওটা রুকু হয়ে যাবে। তোমরা নবীজি মাথা মোবারক জমিনে রাখবেন, তোমরাও রাখো, ওটা সুজুদ হয়ে যাবে। সালাম ফিরাবেন, নামাজ সমাপ্ত হয়ে যাবে। যেভাবে নবী করবেন ওইভাবে তোমরা করতে থাকো, তোমাদের নামাজ হয়ে যাবে। তাহলে নবীজি আরাফার ময়দানে মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়েননি, ইশার ওয়াক্তে গিয়ে মুজদালিফায় মাগরিব পড়েছেন। তোমরা যদি পড়ো, আমার আইন মেনে পড়ো, আমার আইন মানতে গিয়ে যদি রাসূল ছেড়ে যায়, আমি আল্লাহ সেখানে নেই। বলেছি নবীকে পাঠিয়েছে এই কারণে, নবীকে ফলো করো। নবী কি করছেন দেখো। তোমরা আরাফার ময়দানে এসে দেখো নবী কি এখানে নামাজ পড়েছেন। যদি না পড়ে থাকেন তাহলে ইশার ওয়াক্তে মুজদালিফায় ইশার ওয়াক্তে মাগরিব পড়েছেন, তোমরাও তাই করো। নবীজি আরাফার ময়দানে মসজিদে মিমরাতে যোহরের ওয়াক্তে আসর পড়েছেন। যোহরের ওয়াক্তে আসর হয়নি, কিন্তু মসজিদে মিমরাতে যারা থাকেন যোহরের ওয়াক্তে যোহর, ইমাম সাহেব সালাম ফিরিয়ে তারপর আসরের ইকামত হয়, আসরের নামাজ হয়। আর তাঁবুতে থাকলে যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর পড়তে হবে। কিন্তু মসজিদে মিমরাতে যোহরের ওয়াক্তে আসর নামাজ হয়ে যায় কেন? আল্লাহ এটা কোন আইন? তুমি তো বলেছো ওয়াক্তে নামাজ, ওয়াক্ত ফরজ, কিন্তু নবীজি ওখানে যোহর আসর একসাথেই পড়েছেন, যোহরের ওয়াক্তে আসর পড়ে নিয়েছেন। সুতরাং নবী করেছেন, ওটাই তোমাদের জন্য আমি শরীয়ত বানিয়ে দিলাম। নবী তো স্বয়ং শরীয়ত,
উম্মতের কোন ব্যাপার একবার হ্যাঁ বলে দিয়েছেন ওটা হালাল হয়ে গেছে, উম্মতের কোন ব্যাপারে না বলেছেন ওটা হারাম হয়ে গেছে। তাই তো কেউ যদি বলে হ্যাঁ না হারাম হয়ে যাবে, কথা বলেন। যদি বলেন সিদ্দিক আকবর বলেন হারাম হবে না। নবী যেটা ১,৫০০ বছর পূর্বে হারাম করে গেছেন, কিয়ামত অবধি হারাম হারামই থাকবে, হালাল হালালই থাকবে। ওটাকে কেউ হালাল করতে, হারামকে হালাল করতে পারে না। মাশাআল্লাহ, বুঝতে পারছেন? নবী তো শরীয়ত, হ্যাঁ নবী তো শরীয়ত। তো নবী আর আইন, আমাদের আইন এক কি করে হয় আপনারা বোঝান না আমাকে, কি করে হয়? নবী যা দিয়েছেন গ্রহণ করতে থাকেন, নবী যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করুন। আমি আসছি, আবার বোঝাচ্ছি। ভাইয়ের আমার, বাবাজিরা, তো নবীজি কি বলেছেন আসল নবীজির ফলো করবেন। নবীকে ফলো করবেন না? জোরে বলুন, করবেন না? আচ্ছা, নামাজ পড়বেন। নামাজ পড়তে গেছি, নামাজ পড়ব। এখন প্রশ্ন হলো, এরপর প্রশ্ন হলো কোন সময় আমরা দাঁড়াবো? এটা একটা প্রশ্ন। কথা বলছেন না? কোন সময় আমরা আগে থেকে দাঁড়িয়ে কাতার রাখা বলছি, কাতার সোজা করবো। আজকাল বলা হয় কাতার সোজা করুন, কাতার সোজা করুন, দাঁড়িয়ে গিয়ে কাতার সোজা করুন। কোথায় পেলেন আপনি? কোথায় পেয়েছেন? মারামারি নয়, লড়াই নয়। আপনি একটু দেখান, আপনি দেখান কোথায় বলেছেন নবীজিকে ফলো করুন, নবীজি কোথায় বলেছেন আগে থেকে দাঁড়িয়ে যাও, কোথায় বলেছেন, আর সাহাবীরা কি করেছেন, দুটো জানা দরকার আছে। বলবো না থাক, পরে আবার সামনে আসবে। জন্য তো আমার কাছে শিখবেন তো, তাহলে খানকাকে দেখতে হবে। খানকা হলে তবেই তো শিখবো। আমি বসারই জায়গা করতে পারলেন না, আমি কোথায় বসে তারিখ দেবো, শিখাবো, সব শেখাবো। হয়ে যাবে তো? বলছেন না কেন? সবাই বলেন না কেন? আসাইকুলার খানকা, ওনাদের রসুলের খানকা হবে না মানে ইনশাআল্লাহ। এই মাশাআল্লাহ। আচ্ছা, দেখবো, আপনাদের উদ্যোগ দেখবো ইনশাআল্লাহ। এইরকম থাকেন ইসলাম। ভাই আমার, বাবাজিরা, একটু শুনুন, আমার দিকে লক্ষ্য করুন। হাদিস বলছি, عن عطية قالت كنا جلوسا عند ابن عمر فلما أخذ المؤذن في الإقامة قمنا فقال ابن عمر اجلسوا فإذا قال قد قامت الصلاة فقوموا. মুসান্নাফ আব্দুর রাজ্জাক। ওলামা কেরাম বসে আছেন, জিজ্ঞেস করুন পৃথিবীতে গ্রহণযোগ্য একজন আব্দুর রাজ্জাক, যিনি মুসান্নাফ লিখেছেন হাদিস শরীফের কিতাব, পৃথিবীতে গ্রহণযোগ্য হাদিসের কিতাব মুসান্নাফ আব্দুর রাজ্জাক। উনি হাদিসটি এনেছেন মুসান্নাফের মধ্যে। আব্দুর রাজ্জাক এই হাদিসটি এনেছেন। হাদিসটা কি একটু মনোযোগ দেন। সাহাবী বলছেন, ইবনে উমর বলছেন, আমরা আতিয়া ইবনে উমর বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আমরা নামাজের কাতারে বসেছিলাম না আমরা عن عطية قال كنا جلوسا عند ابن عمر আমরা فلما أخذ المؤذن في الإقامة قمنا আমরা বসেছিলাম। ইবনে উমর বলছেন, যেই মুয়াজ্জিন আকামাত করতে আরম্ভ করলো, আকামাত দিল, আমরা কি করলাম? কুমনা, দাঁড়িয়ে গেলাম। এই আকামাতের সাথে সাথে আমরা দাঁড়াই না, দাঁড়িয়ে গেলাম। ইবনে উমর বলছেন আমরা দাঁড়িয়ে গেলাম। এমন সময় আতিয়া বলছেন আমরা দাঁড়িয়ে গেলাম। আতিয়া বলছেন আমরা দাঁড়িয়ে গেলাম। ফাকালা ইবনে উমর, তখন ইবনে উমর বলছেন ইজলিসু, বসে যাও, বসো, দাঁড়াচ্ছ কেন, বসো। সাহাবায়ে রাসূল বলছেন বসো, সবাই বসে গেলেন।
জানাবেন কখন? ফাইদা ক্বালা ক্বাদ ক্বামাতিস সালাতু ফাকুমু, যখন মুয়াজ্জিন ক্বাদ ক্বামাতিস সালাত যখন বলবে তখন তোমরা দাঁড়িয়ে যাও। তখন নামাবেন ক্বাদ ক্বামাতিস সালাত যখন বলবেন দাঁড়িয়ে যান। আচ্ছা, এক বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ মৌলবী চোখে পড়েছে কি বুখারী পড়েছে জানি না, বুখারী শরীফের হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা উকিমাতিস সালাতু ফালা তাকুমু হাত্তা তারাউনি। বুখারী, রাওয়াহুল বুখারী, বুখারী খুলুন। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন ইযা উকিমাতিস সালাতু ফালা তাকুমু, যখন তাকবীর হয়, নামাজের তাকবীর, লা তাকুমু, তোমরা দাঁড়াবে না, দাঁড়াবে না, দাঁড়াবে না। নবী নিষেধ করছেন। কে নিষেধ করছেন? কার কথা? একটু জোরে। হাদিসটি কোথাকারের? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। নবী বলছে লা তাকুমু, দাঁড়াবে না। তাহলে বোঝা গেল নবীর হাদিস দ্বারা দাঁড়াতে নিষেধ করেছেন। আকামাত শুরুর সাথে সাথে দাঁড়িয়ে যান, নবী নিষেধ করেছেন। আর কোরআন বলছে, কোরআন বলছে নবী নিষেধ করেছেন। কখন দাঁড়াবেন? নবী বলছেন হাত্তা তারাউনি, আমাকে না দেখা পর্যন্ত দাঁড়াবে না। জোরে বলুন। তাহলে রাসূল, ভাইরা আমার, বাবাজিরা, এই জন্য আমরা নামাজে যাই, জামাত, জামাত। আযান হয় কিসের জন্য? নামাজের জন্য। আযান হয় নামাজের জন্য, আর তাকবীর হয় জামাতের জন্য। আর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ অথবা ক্বাদ ক্বামাতিস সালাতে দাঁড়াতে হয় নবীর জন্য। সুবহানাল্লাহ। ভাই আমার, বাবাজিরা, বুখারী শরীফের হাদিস। তাহলে আল্লাহ বলছে রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করো। তাহলে আপনারা কোন মৌলবীর কথা শুনবেন না? রাসূল যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করবেন, রাসূল যেটা আদেশ করেছেন সেটা আমরা করব। রাজি আছেন? দাঁড়াবেন কখন? নবীকে দেখা পর্যন্ত। তো এখন আমরা দেখতে পাইনি কখন। এবার আসুন হাদিস শরীফ আমি পড়ে যাচ্ছি। এটা না, এটা ভাইয়ের আমার, বাবাজিরা, এবার আসুন কখন আপনি দাঁড়াবেন। নোট করুন, মোবাইলে রেকর্ডিং করুন, অসুবিধা নেই। মৌলবীকে শোনাবেন, বার্তা শুনিয়ে দেবেন। কখন আপনি দাঁড়াবেন? अकामत के वक्त खड़ा ना होना जब तक कि मुझे देख ना लिया करो। तिरमिजी शरीफের হাদিস, তিরমিজিতেও হাদিসটি মওজুদ আছে, ইন্টারন্যাশনাল মুতাবিক 552। আচ্ছা, বাস আহলে ইলম, সাহাবী, বাস সাহাবা কিরামরা তিনা বলছেন দাঁড়িয়ে ইমামের ইন্তজার করা, মানে অপেক্ষা করা, দাঁড়িয়ে ইমাম কখন আসবে, এটাকে মাকরুহ মনে করতেন তারা, মাকরুহ। আচ্ছা, পাঁচ সাহাবায়ে কেরাম বলেছেন যখন ইমাম মসজিদে থাকবে, ভালো করে বুঝবেন ব্যাখ্যা, ইমাম সাহেব যখন মসজিদে থাকবেন আর নামাজের ওয়াক্ত যখন হয়ে যায় তখন কখন দাঁড়াবেন? বলা হচ্ছে কামাতিস সালাহ যখন বলবে তখন দাঁড়াবেন। জোরে বলুন। আর এই কাউল কার? আব্দুল্লাহ ইবনে মুবারক, রাইসুল মুফাসসিরিন, আব্দুল্লাহ ইবনে মুবারকের এটাই কাউল, যিনি ইমাম বুখারীর দাদা ওস্তাদ। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন মুহাদ্দিস, যিনি রাইসুল মুফাসসিরিন, উলামাদেরকে জিজ্ঞেস করুন, তিনি বলছেন তিনারও কাউল। আর ইমাম তিরমিজির কাউল হলো কামাতিস সালাতে, ইমাম আগে বসবে আর সবাই বসে থাকবে, মুয়াজ্জিন তাকবীর দেবে, কখন দাঁড়াবেন? কামাতিস সালাত যখন বলবে তখন দাঁড়াবেন। এটা কে বলেছেন? আব্দুল্লাহ ইবনে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর বলেছেন, ইমাম তিরমিজি বলেছেন কামাতিস সালাত, পর খড়ে হো যাও। আচ্ছা, ফাতহুল বারীর মধ্যে
এই দেখেন সহিহুল বুখারী শারহ ফাতহুল বারীর মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী হুজুর বলেছেন কখন দাঁড়াতে হয়, আগে থেকে দাঁড়াতে বলেন। ইমাম ইবনে হাজার আসকালানী হুজুর ফাতহুল বারীর মধ্যে লিখছেন কখন দাঁড়াবে, আখির আকামাতে তোমরা দাঁড়াবে, তার আগে নয়। বলুন আল্লাহু আকবার। কখন দাঁড়াবেন? আখির আকামাতে। এই তো হয়ে গেল, দলিল দিয়ে দিলাম। আরে কথা বলেন না, হাওয়ালা দলিল দিয়ে দিলাম। এবার আসুন, চারটা ইমামকে মানেন কিনা? আমরা ইমাম মানি তো? জি। ইমাম কে হানাফি, কে শাফিঈ, মালিকি, হাম্বলি, চারটা ইমাম আছে। চার ইমামের নিকটে কে আছেন মৌলবি আমাকে একটু দেখাবেন। ইমাম যদি জানেন একটা মৌলবিকে দেখান, চার ইমাম কে বলেছেন আগে থেকে দাঁড়িয়ে যাও, কে বলেছেন একটু দেখাবেন। লড়াই নয়, মারামারি নয়, উনি দেখিয়ে দিবেন। চার ইমামের নিকটে তিন ইমাম বলেছেন আখির আকামাতে দাঁড়াও, হ্যাঁ, কেউ বলেছেন আখির আকামাতে দাঁড়াও। ইমামে আযম আবু হানিফা বলেছেন হাইয়া আলাস সালাহ অথবা হাইয়া আলাস ফালাহ পড়ার সময় দাঁড়াও। ইমামদের মত একই। এই আমার বাবাজিরা, আর কত হাওয়ালা নেবেন? তারপর আপনারা আগে থেকে দাঁড়ান কেন? আগে থেকে দাঁড়ানো যাবে না। হাইয়া আলাস সালাহ বললে দাঁড়ান, অথবা হাইয়া আলাল ফালাহ, অথবা কামাতিস সালাতে দাঁড়াবেন, তার আগে নয়। এবার আসুন, একটু রয়ে গেল, একটু মনোযোগ। এবার আপনি বলবেন কাতার সোজা করার কথা কখন বলবো? আমি মৌলবীদেরকে জানতে চাই, মৌলবী সাহেবের কাছ থেকে আমার একটা নবীর হাদিস আমাকে দেখান যে আকামাতের আগে ইমাম সাহেব দাঁড়িয়ে, নবীজি দাঁড়িয়ে মুক্তাদিদেরকে, সাহাবীদেরকে বলেছেন কাতার সোজা করো। এইরকম একটা হাদিস আমাকে দেখান। বুখারী খুলুন, মুসলিম শরীফ খুলুন, তাহলে নবী কাতার সোজা করার কথা কোন সময় বলতেন ওটা জানার দরকার আছে। কোন সময় বলবেন জানেন? ইমাম সাহেব যারা আছেন ভালো করে কান খাড়া করে শুনবেন, অনুরোধ করছি, বেশি লাফালাফি করবেন না, অনুরোধ করছি। কখন বলবেন? একদম যখন তাকবীর শেষ হয়ে যাবে, মুয়াজ্জিন যখন তাকবীর দিয়ে দেবে, শেষ হয়ে যাবে, তখন আপনি বলুন কাতার সোজা করার কথা, তখন বলুন। আল্লাহ নবী কখন বলতেন? তাকবীর শেষ হলে বলতেন কাতার সোজা করুন। এখন এই আমলটি কোথায় আছে? হারামাইন শরীফাইনে আমলটি এখনো চলছে। দেখবেন আপনারা যারা উমরায় গেছেন, হজে গেছেন, আরবিতে বলা হয় সাফ সোজা করো। এটা আগে বলে না, ইমাম দাঁড়িয়ে বলে না। এটা কখন বলে? তাকবীর শেষ হওয়ার পর ইমাম নিয়ত বাঁধার পূর্বে বলেন কাতার সোজা করে নিয়ে। একটু সময় দেবেন, 2 মিনিট সময় দিয়ে তারপর নিয়ত বাঁধবেন। কাতার সোজা করার কথা রাসূল আগে বলতেন না। হ্যাঁ, এটা কোথায়? মসজিদের জন্য নয়, এটা কোথায়? ফাঁকা ময়দানে লাখ লাখ মানুষের, হাজার হাজার মানুষের সমাগম, তখন আপনি দাঁড়িয়ে কাতার সোজা করার কথা আগে থেকে বলে কাতার সোজা করুন। কিন্তু মসজিদে কাতার দেওয়াই থাকে, সোজা করার কথা প্রশ্নই জাগে না। চুপ করে বসে থাকবেন, ইমাম আগে গিয়ে বসবে, তারপর মুয়াজ্জিন তাকবীর পড়বে, হাইয়া আলাস সালাহ অথবা কামাতিস সালাহ বলবে, তারপর দাঁড়াবেন। ইমাম একটু সময় দেবে, 1 মিনিট 2 মিনিট দেবে, তারপর সব কাতার সোজা করবেন। ইমাম যদি বলে, ইমাম কখন বলবে? তাকবীর শেষ হওয়ার পর বলবেন কাতার সোজা করুন। এটাই হলো হাদিস শরীফ, এটাই নবী এইভাবে করেছেন। যদি নবীকে ফলো করেন এইভাবে করবেন। ইমাম দাঁড়াবে কেন? আগে থেকে কি দাঁড়াবে না? একদম সময় হয়ে গেছে, ইমাম সাহেব কোথায় গেছেন, টপ করে চলে এসেছে, তখন আপনি দাঁড়িয়ে যান, ঠিক আছে। কিন্তু নিয়ম হচ্ছে ইমাম আগে এসে বসবে, 5 মিনিট আগে, 2-3 মিনিট, 4 মিনিট আগে, 5 মিনিট আগে এসে বসবে, সবাই বসে থাকবে, তারপর মুয়াজ্জিন আযান দেবে। এখন ইমাম কোনো কাজ ছিল, টপ করে চলে এসেছেন, হ্যাঁ, এসে গেছেন যখন, তখন দাঁড়িয়ে পড়লেন, অসুবিধা নেই। কিন্তু ইমামের নিয়ম হচ্ছে আগে গিয়ে বসা। আমি বোঝাতে পারছি না? কাতার সোজা করার কথা তখন বলবেন না, আগে থেকে বলেন কেন? ওটা নবী তো বলেছেন। তাকবীর শেষ হওয়ার পর আপনি কাতার সোজা করার কথা বলুন, তবেই আপনি হাদিসের উপর আমল করলেন। আর কি আছে বুঝতে পারছেন না?
তারপর আমল করবেন, এই যে বাড়াবাড়ি করবেন না। কেননা আল্লাহ বলেছেন রসুল যা দিয়েছেন গ্রহণ করো, রসুল যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করো। আশা করি আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার বাবাজিরা, তাহলে এখন একটু প্রশ্ন রয়ে গেল, ইয়াজিদ এখন ইয়াজিদ মুআবিয়ার ছেলে, আমির মুআবিয়ার ছেলে ইয়াজিদ। এখন ইয়াজিদকে আমরা মানছি না কেন? ইমাম হুসেন কারবালার ময়দানে আমাকে বোঝাতে হবে, আমাকে বুঝিয়ে যান, কোন মৌলবী থাকেন বোঝান। যদি ইয়াজিদ যদি ভালো মানুষ হয়, ইয়াজিদ সঠিক, ইয়াজিদের কোনো ভুল নেই, ইয়াজিদের তরফদারি যারা করছেন যে মৌলবীরা, আমি সেই মৌলবীদের কাছে একটা প্রশ্ন করে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম, উত্তর দেবেন। সেই ইয়াজিদ 22,000-কে নিয়ে জামাতে নামাজ আদায় করছেন। কি বলে আবার ভুলে দিবি? তখন থেকে ঠিক ছিল, একটা ঘুরে গেল, তোর গা লেগে গেছে বলে তাই ঘুরছেন। ধরো ধরো মুহাম্মাদে দরুদ শরীফ, আল্লাহুম্মা, মানে বেঁধে দাও। ঠিক আছে, তুমি বেঁধে দাও, ঘুরছে যা বুঝন পারে। وعلى آله আল্লাহ শিফাআত করেন, আল্লাহ শিফাআত করেন, আল্লাহ সুস্থতা দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু কথা শুনুন, ইমাম হোসেন যে কলমা পড়েছেন, ইয়াজিদও সেই কলমা পড়েছে, মাথায় রাখবেন। ইমাম হাসান হোসেন নামাজ পড়তেন, ইয়াজিদও নামাজ পড়তো। ইমাম হাসান হোসেন যে কোরআন তিলাওয়াত করতেন, ইয়াজিদও সেই কোরআন তিলাওয়াত করতো, অন্য কিছু ছিল না, সব সমান। আমার প্রশ্নের উত্তর দেবেন। ইমাম ইয়াজিদ 22,000-কে নিয়ে জামাতে নামাজ আদায় করছেন, আর ইমাম হোসেন কারবালার ময়দানে 72 জনকে নিয়ে নামাজ আদায় করছেন। ইয়াজিদের জামাতে ইমাম হোসেন গেলেন না কেন? প্রশ্ন। ইয়াজিদকে, আমার কথা বুঝতে পারছেন? ইয়াজিদকে ইমাম হোসেন যদি ইয়াজিদের বায়াত গ্রহণ করতেন, তাহলে এই ঝগড়া দ্বন্দ্ব কারবালার ময়দানে হতো না, যদি মেনে নিতেন। আর ইয়াজিদকে ইমাম হুসেন মানলেন না কেন? প্রশ্ন রয়ে গেল, তাই তো নাকি? কেন মানলেন না? কেন তার বায়াত গ্রহণ করলেন না? হ্যাঁ, কেন তার পিছনে নামাজ পড়লেন না? কেন ওখানে 22,000, ওখানে জামাতে নামাজ পড়লে বেশি সওয়াব, কেন পড়লেন না? প্রশ্ন। প্রশ্নের উত্তর আজকে রাত নয়, পরে দেব। কি বলবো এখানে জানানি, অন্য জায়গায় যাবেন, এখানে উত্তরটা দিয়ে দেন ইনশাআল্লাহ। একটু মনোযোগ একটু বলি, জানার দরকার। এই মহররম মাস চলছে, এটা জানার দরকার আছে না নেই? কেন আজকাল মুজাহিদে ইউটিউবে গিয়ে দেখেন খালি ইয়াজিদ করছে রাহমাতুল্লাহ আলাইহি। ইয়াজিদ ভালো মানুষ, ওর মতন ভালো মানুষ আর হয় না। জোরে বলুন। ও আচ্ছা, তাহলে ঠিকই আছে। সুবহানাল্লাহ বললেন খবর ছিল। ভাই আমার বাবাজিরা শুনেন, না মানার কারণটা আমি হাদিস বলছি, রেকর্ডিং করুন, নোট করুন, হাদিস বলছি। হাদিস, নবীজি ইয়াজিদ সম্পর্কে নবীজির কোন কথা আছে, কোন হাদিস আছে? এখন প্রশ্ন, আসুন আমি হাদিস বলছি, আমি রাসূলের হাদিস মেনে চলবো, আমি কাউকে মানি না, ওসব মানি না। রাসূল যে বলেছেন সেটা গ্রহণ করবো। রাসূলের হাদিসটা আমি একটু শোনাই। عن ابي عبيدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال امر امتي قائما بالقسط حتى يكون اول من يظلمه رجل من بني اميه يقال له يزيد بن معاويه। আল্লাহু আকবার। হাদিসটা কোথায় আছে প্রশ্ন করলে একটু বলে দিই। হাদিসটি বাইহাকী দালাইলুন নবুওয়ার মধ্যে হাদিসটি আছে, হাদিসটি মুসনাদের বাজ্জারের মধ্যে হাদিসটি রয়েছে। এই হাদিসটি ইমাম ইবনে হাজার আসকালানী আল মাতালিবুল আলিয়ার মধ্যে হাদিসটি বর্ণিত রিওয়ায়াত করেছেন। তারপর
হাফিজ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হাওয়ালা দিয়ে দিলাম। হুজুর হাদিসের তরজমা কি, অনুবাদ কি, ব্যাখ্যা কি? ব্যাখ্যাটা একটু শুনুন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে গেছেন, কি বললেন? আমার দিন ঠিকভাবে চলতে থাকবে, সিস্টেম অনুযায়ী চলবে, কিন্তু বানু উমাইয়ার মধ্যে একজন আসবে। নবীজির বাণী শুনুন, বানু উমাইয়ার মধ্যে একজন আসবে, সে আমার দিনকে উলট পালট করে দেবে। নাউজুবিল্লাহ। উলট পালটের মানে আমি নবী যেটা হারাম করে গেছি সেটা সে হারাম করবে। যেমন উলট পালট করবে। কে সেটা? কে? নবী নাম বলছেন, ইউকালু লাহু ইয়াজিদ বিন মুআবিয়া। মুআবিয়ার ছেলে ইয়াজিদ, সে উলট পালট করে দেবে। আমরা দেখলাম 63তে ইয়াজিদের অত্যাচারে মাকামে হুররা মদিনা শরীফে একটা জায়গাতে সে তখন বলা হতো, বা কালো পাথর থাকতো, মাকামে হুররা বলা হতো। ওই জায়গায় তাঁবু খাটিয়ে লুটঘাটের বাজার গরম ছিল। 63 হিজরির কথা বলছি। ভাই আমার বাবাজিরা, 61 হিজরিতে কারবালা শহীদ হয়েছে, 63 কথা বলছি। ভাইয়ের আমার বাবাজিরা, এদিকে লক্ষ্য করুন। ইয়াজিদ মসজিদুন নববীতে নামাজ বন্ধ করে দিল, আযান বন্ধ করে দিয়েছে। মসজিদুন নববীতে নামাজ বন্ধ করে দিয়েছে, আর তাকে ভালো বলছেন। তার পক্ষে কথা বলে যারা, আস্তাগফিরুল্লাহল আযীম, কি বোঝাতে চাচ্ছেন? তারপর ইয়াজিদ মদ হারাম করে গেছে, রাসূল সেই মদকে হালাল করেছে। জিনা ব্যভিচার হারাম করে দিয়েছে, হালাল করে লুটঘাটের বাজার গরম ছিল। আপনারা বলুন, মদ রাসূল হারাম করেছেন, মদ কি? আরেকটু জোরে। মদ হলো হারাম। তো মদ যখন হারাম, ওই হারামকে একটা উসুল কায়দা বলে দিই। রাসূল যেটা, আল্লাহ তার রাসূল যেটা হারাম করে গেছে, সেটা পৃথিবীর কোন মানুষ যদি হারামকে হালাল মনে করে, আর আল্লাহ তার রাসূল যেটাকে হালাল করে গেছেন, পৃথিবীর কেউ ব্যক্তি যদি হালালকে হারাম মনে করে, সে বেঈমান হবে, কাফের হবে। এটা উসুল কায়দা বলছি, বেঈমান হবে, কাফের হবে। তাহলে মদ তো হারাম নবী করে গেছেন, আর ইয়াজিদ সেই মদকে হালাল করে দিয়েছিল। তাহলে আপনারা বলুন, তাহলে হারামকে হালাল মনে করে যে, হ্যাঁ, তার ঈমান নেই। আমি আর বলবো না, বাকিটা আপনারা বলুন। আসতে বলছেন কেন? মেয়ামত করছেন কেন? বলুন। ঈমান থাকবে না। তাহলে ইয়াজিদের, তারপরও ইয়াজিদের পক্ষে কথা বলছেন, হ্যাঁ, ইয়াজিদের পক্ষে এখনো ঠেকে কথা বলছেন। মসজিদুল নববীতে নামাজ বন্ধ করে দিল, অত্যাচার জুলুম করলো, হ্যাঁ, 15 ওয়াক্তের নামাজ। বাবাজি, নামাজ কে পড়েছেন? সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কোন রকম মসজিদুল নববীতে গেলাম, গিয়ে দেখছি সবকিছু, কেউ নেই। এমন সময় আযানের আওয়াজ শুনতে পেলাম। সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এমন সময় আযানের আওয়াজ মসজিদুল নববীতে শুনতে পেলাম। আযান কে দেয়? কাউকে তো দেখতে পাচ্ছি না। গুটি গুটি কদমে হেঁটে হেঁটে গিয়ে দেখছেন মুস্তাফার কবরে নববী ভেতর থেকে, নবীর কবরে রওজার ভেতর থেকে আযানের আওয়াজ আমি শুনতে পেলাম। আল্লাহু আকবার। রওজার ভেতর থেকে সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল সাহাবী বলছেন, আমি আযানের আওয়াজ শুনতে পেলাম, আর আযান দিলাম না। কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপর তাকবীরের আকামতের আওয়াজ শোনা গেল। আমি মসজিদুল নববীতে ওই আযান, ওই তাকবীরে আকামতে মসজিদুল নববীতে 15 ওয়াক্তের নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল, তাই তো? আরেকটা কথা, আচ্ছা, ইমাম হুসাইনকে রাসূল কত ভালোবাসতেন। মুখে মুখ দিয়ে, মুখ মোবারক দিয়ে চুমু খেতেন, হ্যাঁ, মুখের ভেতরে মুখ দিয়ে চুমা খেতেন, এত ভালোবাসতেন। সেই ইয়াজিদকে, সেই ইমাম হোসেনকে কারবালার ময়দানে শহীদ করলো। ইয়াজিদ রুখতে পারত, ইয়াজিদ চেষ্টা করলে রুখতে পারত, কিন্তু সাইদুল আবদিন যখন বললেন যে আমার পিতার হত্যাকারীকে তাড়াতাড়ি আপনি খুঁজে বের করান, ইয়াজিদ বের করাতে পারত কিনা জোরে বলুন।
কথা বলেন না, পারতো কিনা? জি। পারতো, কিন্তু ইয়াজিদ কথা ঘুরিয়ে দিল। কথা বুঝতে পেরেছেন? দিন পড়াই না, তারপর ইয়াজিদের পক্ষে কথা বলছেন, মাথা মোবারক কেটে নিয়ে এলো। তোমরা এরকম করলে, তোমরা এইরকম করলে, তার ভূমিকা ছিল এইরকম। আস্তাগফিরুল্লাহ রাজিম। শুনেন, একটা কথা বলি, হায় হায় হায়, নবীজি ইমাম আহমদ বিন হাম্বল হুজুর কি বলছেন একটু শুনুন। ইমাম আহমদ বিন হাম্বল 7 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন। পৃথিবীতে কেউ যদি লাউকে বলে আমি পছন্দ করি না, অপছন্দ করে, তাকে শাস্তির আওতায় আনা হবে। কি বলছেন? ইমাম আহমদ বিন হাম্বল হুজুর বলছেন। আর ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ছাত্র ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ একজনকে বলতে শুনলেন, একজন অপরজনকে বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন। সেই যাকে বলছেন সে বলছে আমি লাউ পছন্দ করিনি। পছন্দের ব্যাপার, সে নবীর নাম উচ্চারণ করেন। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ শুনতে পেয়ে তলোয়ার নিয়ে গিয়ে বলছেন তোর উপর হত্যা ওয়াজিব। হুজুর আমি কি অপরাধ করলাম? বলছে তোর অনিচ্ছাকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছার মোকাবেলায় কথাটা ব্যক্ত করেছো, এটাই রাসূলের সামনে চূড়ান্ত বেয়াদবি করেছো। রাসূলের সামনে যারা বেয়াদবি করে তারা হয় মুরতাদ। আর মুরতাদকে হত্যা করা ইসলামী কান্ট্রি হলে ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? আচ্ছা, এবার আসুন। আচ্ছা, মদিনা শরীফকে রাসূল খুব ভালোবাসতেন। হাদিস শরীফ বুখারী মুসলিম। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কাহুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা, রাওয়াহুল বুখারী ও মুসলিম। ভাইরা আমার, বাবাজিরা, নবী বলছেন আমি মক্কাকে ভালোবাসি, তার চেয়েও মদিনাকে বড় ভালোবাসি। যদি বলুন রাসূল মদিনাকে বড় ভালোবাসে। নবীজি বলছেন মক্কার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ মক্কার বরকতের জন্য দোয়া চেয়েছেন, আমি মুস্তাফা মদিনার বরকতের জন্য দোয়া চেয়েছি। আল্লাহ মক্কায় যা বরকত দিয়েছেন মদিনায় তাই দিতে হবে। সুবহানাল্লাহ। আরেক রিওয়ায়াতে রাসূল বলছেন আল্লাহ তাই দিলে হবে না, সমান হয়ে যাবে, তার থেকে বেশি দিতে হবে। মক্কার চেয়ে 3 গুণ বেশি মদিনার মর্যাদা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআল বিল মদিনাতি দি'ফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, রাওয়াহুল বুখারী। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে মদিনাকে ভালোবাসেন। ভালোবাসার কারণে মদিনার কোন জিনিসকে খারাপ বলতে নেই। নাম্বার 2, মদিনার গাছের পাতা সম্পর্কে বলা হচ্ছে তোমরা মদিনার গাছের পাতা কাটবে না। লা ইয়াকতাউ শাজারুহা, মদিনার গাছের পাতা কাটবে না। যদি কাটো লানাতুল্লাহি আলাল কাযিবিন, তার উপর আল্লাহর লানত। কারণ মদিনাকে রাসূল বড় ভালোবাসেন। যাকে ভালোবাসেন সেখানকার পাতা কাটা যাবে না। রাসূল যাকে ভালোবাসেন তাকে, আপনাকে, পৃথিবীর মুসলমানকে তাকে ভালোবাসতে হবে হবে হবে। ঠিক কিনা? জোরে বলেন। নবী তো ইমাম হাসান হোসেনকে ভালোবেসেছেন। আপনি ইমাম হাসান হোসেনের পক্ষে না থেকে ইয়াজিদের পেছনে, ইয়াজিদ সম্পর্কে তো নবী যা বললাম শুনিয়ে দিলাম। ইয়াজিদের পক্ষে নবী বলে গেছেন আমার দিনকে উলটপালট করে দেবে, সে বানু উমাইয়ার মধ্যে হবে, তার নামও বলে দিয়েছেন। যার জন্য তো ইমাম হোসেন ইয়াজিদকে সমর্থন করেননি, তার বায়াত গ্রহণ করেননি, তার পেছনে ইক্তিদা করেননি। ঠিক। এবার একটা কথা বলি, যারা ইয়াজিদকে বাঁচাতে চেষ্টা করেছে তারা কিভাবে বাঁচানোর চেষ্টা করেছে? বলছে ইয়াজিদ যা করেছে, যাহা ভুল যা কিছু করেছে, আল্লাহ কিন্তু মাফ করে দিয়েছেন। যারা বলছেন মাফ করে দিয়েছেন তারা একটা দলিল নিয়ে এসেছেন। কোন দলিল ভিত্তিক বলছে দেখেন কিভাবে কারচুপি করছে, ওটা আমি একটু শোনাবো। তবে আজকে রাত নয়, অনেক টাইম হয়ে গেছে, আমি তো ওয়াজ করতে আসছি। আর কবে দেখা আমি তার নাইছি, আবার কবে দেখা আমি তার নাইছি, এতদিন শুনেননি কেন? আপনার মুখে শুনি, কার মুখে শুনে? যেটা শুনেছেন সেটা বলেন। বলছে আমার মুখে শুনে, অন্য মুখে শুনে। কি শুনেছেন?
যারা ইয়াজিদকে বাঁচাতে চেয়েছিল কিভাবে বাঁচাচ্ছে শুনবেন একটু? হ্যাঁ, সকলেই শুনবেন তো? শুনেন না, কি কাজ আছে একটু শুনেন, ছেড়ে দিচ্ছে। আজকাল শয়তান কি হ্যাঁ, হ্যাঁ। হাদিস শরীফ ইবারত করছি, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগদুনা মাদিনাতা কায়সার মাগফুরুল লাহুম। সানাদ সহিহ, নোট করুন, সানাদ সহিহ। হ্যাঁ, আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগদুনা মাদিনাতা কায়সার মাগফুরুল লাহুম। কায়সারের রুমে যুদ্ধ হবে, কায়সারের রুমে যুদ্ধ হবে। ওই যুদ্ধে হ্যাঁ যে অংশগ্রহণ করবে আল্লাহ তাকে মাফ করে দেবেন। বাশারাত, নবীর বাশারাত, আল্লাহ ঘোষণা দিয়ে গেছেন তাকে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুতরাং ওরা বলছে ইয়াজিদ ওই আপনার কায়সারের রুমের যুদ্ধে অংশগ্রহণ করেছে, সুতরাং ইয়াজিদ যা করেছে ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করে শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এখন ইয়াজিদকে লানাতুল্লাহ বলা যাবে না, জাহান্নামী বলা যাবে না। এই দলিল তারা তুলে ধরেছে। দেখছেন কি কারচুপি করেছে একটু বলি। এখানে হাদিস শরীফের ইবারত আউয়ালু জাইশিন, ওখানে 10টি যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, 10টি যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধের মধ্যে কায়সারের রুমে 10টি যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে কায়সারের রুমে যে যুদ্ধ হয়েছিল, ইয়াজিদ যে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, ভালো করে শুনেন, এটা নোট করে। কেউ বলেছেন 7 নম্বর যুদ্ধে, কেউ বলেছেন 8 নম্বর যুদ্ধে অংশগ্রহণ করেছিল। কত নম্বর? 7 নম্বর। 7 নম্বর। পুরো আমি একদম তাহকিকের সাথে বলছি বাবা, আমি একদম তাহকিক করে নিয়েছি। 7 নম্বর কেউ বলেছে, কেউ 8 নম্বর। আর নবীজির বাশারাত, ক্ষমার বাশারাত, যেটা মাফের ঘোষণা দিয়েছেন, ওটা কোন যুদ্ধে? আউয়ালু জাইশিন, প্রথম যুদ্ধে যে অংশগ্রহণ করবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। প্রথম যুদ্ধে অংশগ্রহণ করেনি, ওটা তো 8 নম্বর যুদ্ধে অথবা 7 নম্বর যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ওটাকে প্রথমে যুদ্ধে নিয়ে এসে আপনি তাকে বলছেন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এটাই তারা কারচুপি করেছে। হ্যাঁ, আমি বোঝাতে পারলাম না? জি। কত নম্বরে? 7 নম্বর। 7 নম্বর অথবা 8 নম্বর যুদ্ধে অংশগ্রহণ করেছে, ভালো করে নোট করুন। আর নবীজির বাশারাত যে ছিল ওটা প্রথম যুদ্ধে। জি, আওয়ালু জাইশিন। আজিনামু করছো, ইয়াজিদকে বাঁচানোর চেষ্টা করছো। আমরা ইয়াজিদের পক্ষে নয়, আমরা ইমাম হাসান হুসাইনের পক্ষে, আমরা আহলে বাইতের পক্ষে। কারণ নবী পাক, নবীর ধারা না পাক, নবীর বংশ পাক, নবীর ধারা না পাক। জোরে সুবহানাল্লাহ। আবার পাকের মধ্যে আবার কিছু আছে, হ্যাঁ, একটু পার্থক্য করে দিয়েছেন। মদিনা শরীফে একটা কালো চাদর উড়ে নবী বের হলেন। বের হয়ে, এদিকে লক্ষ্য করুন, বের হয়ে, হ্যাঁ ভাইয়ের আমার বাবাজিরা, বের হয়ে নবী ডাকছেন, আলী এদিকে এসো। হযরত আলী এলেন, নবীজি চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। ফাতিমা এসো, ইমাম ফাতিমা এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। হাসান এসো, ইমাম হাসান এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। হুসাইন এসো, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। মোট চাদরের মধ্যে কয়জন? 5 জন। 4 জন। নবীকে নিয়ে 5 জন। নবী বলছেন আল্লাহ এর ভেতরে যারা আছে এদেরকে পাক হিসেবে গ্রহণ করো। আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমি আল্লাহ এদেরকে পাক হিসেবে ঘোষণা দিলাম। ওদের মধ্যে আবার ঘরানার মধ্যে আবার এই 5 জন হলেন পাক, ইনাদেরকেই বলা হয় পাক পঞ্জেতা। আল্লাহর কসম, ছেলেরা মা বোনের একটা কথা বলে যায়, আওলাদের রাসূল, সেই ঘরানার ছেলে বলছি, আওলাদের রাসূল বলছি, যদি কোনো বড় বিপদে পড়ো কোথাও, আল্লাহর কসম করে বলছি, আমি একদম প্রমাণ, কত ভারতের জমিনে কোথায় কোথায় ঘুরতে হয় রাতঘাটে, এমন বড় বড় বিপদ থেকে বেঁচেছি। একটা শিখিয়ে যাচ্ছি, পাক পঞ্জেতানের নামের বরকতে আল্লাহ সব বড় বড় বিপদকে আল্লাহ উদ্ধার করে দিয়েছেন। আপনারা এই দোয়াটা বেশি বেশি পড়বেন। লি খামসাতুন উতফি বিহা হাররাল আবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়া ইবনাহুমা ওয়াল ফাতিমা।
এই দোয়াটি বেশি বেশি যখন বিপদে পড়লে বেশি বেশি পড়বেন। পাকগঞ্জে তানের নাম এখানে আছে। এই বরকতে আল্লাহ আপনার বড় বড় বিপদ থেকে আপনাকে হেফাজত করবে। এই পাক পাঞ্জাবদেরকে ভালোবাসবেন। ইনাদের ভালোবাসাটাই হলো ঈমান, ঈমান, ঈমান। ইনাদের ভালোবাসাটা কি? ঈমান। একটু জোরে বলুন, ইনাদের ভালোবাসা কি? ঈমান। ঈমান। তাই বলবো, অনেক কথা আছে, এই ভালোবাসাটা হলো ঈমান। তো ঈমান ঠিক রেখে চলাফেরা করবে, ঈমান ঠিক রেখে চলাফেরা করবে। আমরা আহলে বায়তের পক্ষে, আমরা উরিদের পক্ষে, নবীর পক্ষে। কথা ঠিক কিনা? ঠিক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ নবী যেখানে, আমরা আছি সেখানে, আল্লাহর ওলি যেখানে, আমরা আছি সেখানে, আহলে বায়ত যেখানে, আমরা আছি সেখানে। আহলে বায়ত যেখানে আমরা সেখানে, আল্লাহর ওলি যেখানে আমরা সেখানে। রাজি আছেন? জি, ইনশাআল্লাহ। বাংলাদেশে ওলিরাই তো নিয়ে এসছেন দিন, আর ওলিদেরকে ভুলে যাচ্ছেন। আমি একটা আয়াত পড়েছি, কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসীরা, আল্লাহ বলছেন সত্যবাদী আল্লাহওয়ালার সঙ্গী হয়ে যাও। কার সঙ্গী হবে? সত্যবাদী আল্লাহওয়ালা। আসতে বলেন, কার সঙ্গী হবে? সত্যবাদী আল্লাহ। মিথ্যাবাদীর সঙ্গী হবেন না। যার ফাউন্ডেশন ঠিক নেই, ঠিক এই করতে হবে। মিথ্যাবাদী যারা মিথ্যা কথা বলে, কথা বুঝতে পেরেছেন, এদের সঙ্গী হবেন না। যদি সঙ্গী হতে হয়, আল্লাহ ওলিদের সঙ্গী হন। যারা সত্যবাদী আল্লাহওয়ালা, খোদা ভীরু, তাদের সঙ্গী হয়ে থাকেন। তার কারণ হাদিস শরীফে এসেছে, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, হাদিস শরীফ, নবীকে একজন প্রশ্ন করলো, ক্বালা মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি বললেন, ক্বালা ওয়া মাযা আ'দাদতা লাহা, কিয়ামতের জন্য কি তৈয়ারি করেছো? সাহাবী আরজ করলেন, ক্বালা লা শাইআ, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল নেই, তবে আমলের মধ্যে একটা আমল আছে, ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, রাওয়াহুল বুখারী ও মুসলিম, মুত্তাফাক আলাইহি হাদিস। নবী বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমলের মধ্যে একটা আমল আছে, সেটা হলো আল্লাহ তার রাসূলকে বড় ভালোবাসে। সুবহানাল্লাহ। নবী শুনে কি বললেন? ফাকালা আনতা মা'a মান আহবাবতা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বলছেন, আমার এই কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। নবী বলেছেন, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। আসহাবে কাহাফের 7 জন ঈমানদার যুবক আল্লাহর ওলিদের সঙ্গী হয়েছিল কুকুর। সূরা কাহফ খুলে দেখুন, কুকুর সঙ্গী হয়ে যদি জান্নাতে যেতে পারে, আমরা সঙ্গী হয়ে জান্নাতে যেতে পারবো না? জি। জোরে বলুন, পারবো কি পারবো না? হ্যাঁ, তার সঙ্গী হয়ে। আমার ওয়ালিদ কিবলা বলতেন, ওই পাথর চাউলের সাথে মিশে থাকলে ওই পাথরটাও চাউলের মূল্যে বিক্রয় হয়ে যায়। আপনি যদি থাকেন মিশে, আপনি বিক্রি হয়ে যাবেন। তবে আবার তবে আছে এখানে, তবে আপনারা বলবেন, হুজুর বলে গেছেন মিশে থাকার কথা, নামাজ রোজার কথা তো বলেননি। নামাজ রোজা করবো না, শুধু মিশে থাকলেই জান্নাতে চলে যাব। এ কথা কবে বললাম? কোন সময় বলেছি বলুন আমাকে? আরে নামাজ রোজা তো ফরজে আইন, মাস। ভালোবাসার মানে এটা নয় যে নামাজ রোজা বাদ দিয়ে ভালোবাসে। কোথায় বললাম? আহলে বায়তকে ভালোবাসতে হবে, নামাজ রোজা বাদ দিয়ে কোথায় বললাম? সত্যি যদি আহলে বায়তকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, নবীজি বলছেন নামাজ কাজা করবে না, নামাজ ছাড়বে না। ইমাম হোসেন কারবালার ময়দানে আল্লাহর কসম 1 লাখ নামাজ তার কাজা ছিল না। যদি সত্যি আহলে বায়তকে ভালোবাসো, তাহলে নামাজ ছাড়বেন না, ছাড়বেন না, ছাড়বেন না। জোরে বলা রাজি আছেন? আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে হবে, করতে হবে। নামাজ রোজার সাথে সাথে হারামকে বর্জন করতে হবে, হালাল ভক্ষণ করতে হবে। আর 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 1 মাস ফরজ রোজা রাখুন, আল্লাহ ওলিদের সাথে সত্য কথা বলুন, ওলিদের সাথে মিশে থাকুন। কুনু মা'আস সাদিকিন, আল্লাহর কসম, এদিকে মরবে, ওদিকে আল্লাহ জান্নাতে পৌঁছে যাবে। তাহলে এই খানকাতে, এই খানকা এখানে হোক, এটা দরকার আছে না নেই? একটু জোরে বলুন না, আছে না নেই? খানকা হলে অনেক উপকার হবে। দেখেন, আমরা আজকে আমাদের পর আমাদের ছেলেরা পড়াশোনা করছে। আমার 2 ছেলে, ভাইপো আছে, এই নতুন ভাইপো ভাসতে এসেছে। এটা আমার সেজন্য বড় ভাইয়ের একটা ছেলে আল্লাহ দিয়েছে। আমি